হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি আমার একটা সাবস্ক্রাইবার দোকানে। হ্যাঁ, এনার একটা চ্যানেল আছে, তো চ্যানেলটা সমস্যা হয়েছে, আমাকে ওই জন্য তার মানে দেখার জন্য বলেছিল। তো আমি এসেছি, তো ওনার মুখ থেকে আমরা শুনে নিই কি সমস্যা হয়েছে। দাদা, আপনার কি সমস্যা? সমস্যা বলতে আমার চ্যানেলটা তো খুলেছি কয়েকদিন, বিগত কয়েকদিন কিছুদিন আগে। তো চ্যানেলটা ওয়াচ টাইম দেখাচ্ছে এক, আর অ্যাড হচ্ছে কম। এর জন্য জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওনার ওয়াচ টাইমের সমস্যা হচ্ছে। তো ওনার চ্যানেলটা এসে চ্যানেলটা একটু এটা স্টুডিও একটু ওপেন করুন আপনি। এটা ওপেন করলাম। এবার আপনারা যারা নতুন চ্যানেল ওপেন করেছেন, তারা কিন্তু এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। বাহ, আপনার চ্যানেল সাবস্ক্রাইব তো খুব বেশি না চ্যানেল নয়। হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইব তো বেশ ভালোই গেইন করেছে। এখানে ওয়াচ টাইম খুবই কম দেখাচ্ছে। বন্ধুরা, আপনারা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, রেডিওতে এরান। আর চ্যানেলটা কবে খোলা হয়েছে একটু আমি দেখে নিচ্ছি। 21শে অক্টোবর। অক্টোবর, নভেম্বর, খুব বেশি দিন হয়নি। আছে ক তারিখ? আজকে 26 তারিখ। 1 মাস সামথিং হয়েছে, খুব বেশি দিন হয়নি। 1 মাসের মধ্যেই 400 সাবস্ক্রাইব গেইন করেছে এবং ভিউ দেখুন চ্যানেলে 92,437। খুবই ভালো একটা চ্যানেল। খুবই অল্প দিনে খুবই ভালো গ্রো করেছে এবং মোটামুটি ভিউ, মোটামুটি লং ভিডিও তো। আর এটা নিউজ চ্যানেল। হুম তো এবার আমি স্টুডিওতে গিয়ে দেখে নেবো ওখানে সমস্যাটা কি হয়েছে। এখানে দেখুন ভিউও খুব ভালো গ্রো করেছে 28 দিনে। ওয়াচ টাইমও ভালো গ্রো করেছে। এখানে ওয়াচ টাইমটা দেখে নিন। দাওয়া যেহেতু বলছিলেন ওয়াচ টাইমের প্রবলেম হচ্ছে। 628 ঘন্টা, মানে প্রায় 629 ঘন্টা এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম। হুম 629 ঘন্টা এখানে দেখাচ্ছে। এবার এনার সমস্যাটা কি, বিষয়টা আপনাদেরকেও বলে দিচ্ছি। আপনারা নতুন চ্যানেল খুলেছেন, এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই জিনিসটা ধরে আপনারা কিন্তু এগোবেন। নাহলে কিন্তু এরকম সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম সমস্যা হবে। তো আপনারা দেখুন, এখানে মাত্র 27 ঘন্টা অ্যাড হয়েছে, কিন্তু এতদিনে কিন্তু এখানে প্রায়, ওখানে যে 600 ঘন্টা দেখায়, ওখানে যে 600 ঘন্টা দেখায়, এখানে কিন্তু অন্তত কিছু না হলেও 300 ঘন্টা তো দেখাবে। কিন্তু এখানে কি 27 ঘন্টায় শো হচ্ছে। আর এখানে যে 27 ঘন্টা শো হচ্ছে, এখানে আপনারা কি করবেন, এখানে দেখবেন ওয়াচ টাইমটা, ওনার যে ওয়াচ টাইমটা অ্যাড হয়েছে, মানে এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, ওনারা কিন্তু এখানে দেখুন শর্ট ভিডিওতে ওয়াচ টাইম গুলো হয়েছে। এই দেখুন, হ্যাঁ, অনিল কাপুর খুব ভালো কথা বলেছে। এই যে টাইটেলটা আছে, এখানে 82 ঘন্টা দিয়েছে। এগুলো কিন্তু প্রতিটা শর্ট ভিডিওর ওয়াচ টাইম 58 ঘন্টা, 40 ঘন্টা, 31 ঘন্টা, 27 ঘন্টা। হ্যাঁ, ওনার কিন্তু লং ভিডিওতে সেরকম ওয়াচ টাইম আসেনি। আর যেহেতু এটা আপনারা সবাই জানেন, বা যারা জানে না তাদের জন্য আমি বলছি, যে যারা শর্ট এবং লং দুটো একসাথে ছাড়ছেন, হ্যাঁ, তারা এটা মাথায় রাখবেন যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয় না। শর্ট ভিডিও শুধু, আর সেই কারণে শর্ট ভিডিওতে কি করা হয়, মানে 10 দিনের মধ্যে 10M ভিউটা ওরা চায়। এই দেখুন, এই দেখুন, লাস্ট 30 দিনের মধ্যে, এই সরি 30 দিন বলছি, 90 দিনের মধ্যে 30 লাখ ভিউটা চাই। এই সরি 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 সরি, একটু নিচের দিকে আসুন। মানে লাস্ট 90 দিনের মধ্যে 100 লাখ, মানে প্রায় 1 কোটি ভিউটা ওরা চাইছে। কিন্তু এই শর্টের ক্ষেত্রে কোনো ওয়াচ টাইমটা ওরা অ্যাড করে না। আর সেই জন্য শর্টের ওয়াচ টাইমটা এমনি আপনার অ্যাড হবে না। এখানে যে লং ভিডিও যেটা, সেটা আপনার অ্যাড হবে। এখানে সাবস্ক্রাইবটা খুবই ভালো বেড়েছে শর্টের জন্য। হ্যাঁ, প্রায় দেখুন অর্ধেকটা এগিয়ে এসেছে। আর আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন, তারা এই জিনিসটা একটু ঠিক করে দেখে নিন।
যে শর্ট এবং লং একসাথে যদি বা ছাড়েন, হ্যাঁ, শর্টের সাবস্ক্রাইবটা গেন খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই হিসাবে সাবস্ক্রাইবটা গেন করে নিয়ে আপনি ওয়াচ টাইমের জন্য লং ভিডিও ছাড়বেন এবং সেটাতে একটা ভিউ আনার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, এই দাওয়ার সাথে সাথে আপনারাও যাদের বিষয়টা বোঝাচ্ছিল আমি পুরো বুঝিয়ে দিলাম। আর শর্ট ভিডিও ছাড়লে কিন্তু চ্যানেলের রিচটা খুব ভালো থাকে। এবং দেখুন 48 ঘন্টায় 9,787টা ভিউ আছে, মানে খুবই ভালো রিচ, মানে হাই রিচ আছে এই চ্যানেলটা। এক মাসের চ্যানেলে 78,000 চলে এসছে, মানে কিন্তু খুব ভালো হাই রিচ আছে চ্যানেলটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনার যা যা সমস্যা আছে আমার কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের এইরকম দাদার মতো হেল্প করে দেবো।